আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি এখন বাচ্চাকে নিয়েই বসে আছি বলতে ও তো খেলছে আর আমি তো ইন্ট্রো দিতে চলে আসলাম। তারপরে আজকে সারাদিন কি করলাম সেটা তো অবশ্যই আপনারা দেখতে পাবেন। আপনাদেরকে আমি সেদিন বলেছিলাম না যে আমরা বেবির একটা ড্রাই ফ্রুট খুঁজতেছি, ড্রাই স্ট্রবেরি আর কি। এতগুলো সুপার শপ খুঁজে আমরা পেলাম না। ফাইনালি আজকে তার বাবা স্বপ্নতে গিয়ে ওখানে পেয়েছে। এই যে এইটা আর কি ড্রাই স্ট্রবেরি। এটা আমার ছেলে খেতে অনেক বেশি পছন্দ করে। এই যে দেখেন, এটা খেতে আসলে অনেক মজা। তো 2 প্যাকেটই ছিল, এই 2 প্যাকেটই ছিল। ওর বাবা 2 প্যাকেট নিয়ে আসছে, দুপুরবেলা বাসায় এসেছিল। তো এদিকে আমি আমার ছেলেকে এগুলো খাওয়াতে থাকি, সেই ফাঁকে আপনারা আমার সারাদিনের ভিডিও দেখে আসেন। সারাদিন আমি কি করলাম সেটা দেখে আসেন। আর কালকে তো আপনারা দেখলেন আমি বেশি কিছু রান্না করতে পারলাম না, তো সেই বাকি রান্নাগুলো আজকে আমি আবার করে নিব। বাচ্চাটা এখন ঘুমিয়েছে। আমি সকালে খুব বেশি একটা শ্যুট নিতে পারিনি, সবসময় তো আসলে সময় হয়ে ওঠে না। যতটুকু পারি আমি ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করি। এখন তাড়াহুড়ো করে আমি রান্নাটা বসাই। কালকে তো একটা পদ রান্না করেছিলাম, আর আগের কিছু তরকারি ছিল সেগুলো দিয়ে খেয়ে নিয়েছিলাম। তো চলেন আজকের ভিডিও বা ব্লগটা এখান থেকে শুরু করি, মানে দিনের শুরুটা আমি এখান থেকেই করি। ঠিক আছে, তাহলে সাথে থাকেন, আমার সাথে থাকেন, দেখতে থাকেন। আমি এখন তাহলে সেই বরাবরের মতন ভাত চাউল ধুয়ে সারা দিনের মতো রান্না করে নিব। ছেলে যেহেতু ঘুমাচ্ছে, এখন আসলে বেলা বাজে 12টা, তাড়াতাড়ি করে রান্না করে নিই। বাচ্চা নিয়ে রান্না বান্নাটা আসলে খুব টাফ। আর আমার ছেলেটার চোখে ঘুমটা অনেক কম, অনেক সকালে উঠে পড়েছিল। অনেক কষ্ট করে তাকে আমি আবার ঘুম পাড়িয়ে দিলাম, জানি না কখন উঠে পড়ে। আমি সেই ফাঁকে খুব তাড়াতাড়ি করে আমি সব কিছু গোছাই নিচ্ছি, সেগুলো আর কোনো কিছু আপনাদেরকে দেখাইতে। আমি তো আবার আজকের রান্নার জন্য সব সবজি কেটে নিছি বলতে আমি আমার বাচ্চাকে না এই যে করলা খাওয়াটা শেখাইছি খুব ভালোভাবেই। সে করলা খাওয়াটা শিখে গেছে, তাই আমি করলার একটি হালকা ঝোল করব। গরমকালে কিন্তু করলা খাওয়া অনেক ভালো, আমরা সবাই পছন্দ। আমি এখানে যে মাছের ডিমের জন্য অনেকগুলো পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব ছুলে ফেলছি, আবার কড়াই টড়াইগুলোও সব খালি করে ধুয়ে নিলাম। এখন রান্নায় চলে যাই, বেশি কথা না বাড়িয়ে। আমি আজকে একটু ফাঁকিবাজি রান্না করব। ফাঁকিবাজি বলতে আজকে মশলাটা কষাবো না, আমি সব কিছু একবারে এই মাছ সবজি এগুলোর উপরেই উঠাই নিব। আসলে অত কয়েক পিস তো মাছ নেই যে ওটাকে ভাজতে হবে, এই জন্য আমি আজকে এভাবেই বসাবো। যে এর উপরে সব উঠাই নিচ্ছি, হলুদ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর কি যা যা লাগে অ্যাজ ইউজুয়াল আমরা যা যা ইউজ করি আর কি, ওগুলো সব কিছুই উঠাই নিয়ে আমি একবারে তেলের উপর দিয়ে দিব। বিভিন্ন সময় বিভিন্ন রকম করি, আসলে এক একজনের রান্নার স্টাইলটা এক এক রকম, তাই বলে কিন্তু এটা ভাববেন না যে এভাবে কি খাওয়া যায়। হ্যাঁ, সব রকম করেই খাওয়া যায়। আসলে সব কিছুই রান্নার উপরে ডিপেন্ড করে, আপনি কিভাবে রান্না করছেন সেটা ব্যাপার না, সব কিছুই ডিপেন্ড করে রান্নার উপরে। রান্না যার হাতে যশ আছে সে যেভাবেই রান্না করুক না কেন ভালো লাগে। আর এক একজনের রান্নার স্টাইল। তেলটা তো আমার গরম হয়ে গেছে, জানেনই তো আমি আবার জিরা ফোড়ন দিই। আসলে জিরা ফোড়ন না দিলে আমার মন ভরে না। ওই যে বললাম না অভ্যাস তো সব কিছু, যেটা রান্না করতে করতে অভ্যাস হয়ে যাবে সেভাবে রান্না না করলে কিন্তু আর ভালো লাগে না। যখন যেমনটা মন চায় ঠিক তেমনটাই করি।
ভাতটাও হতে আছে, এদিকে তরকারিটা বসাই দিব, বাস আমার রান্না কমপ্লিট হয়ে। রান্নাঘরটা এত ছোট, জানি না আপনারা এগুলো দেখে কি ভাববেন। আসলে অনেকেই তো এগুলো খায় না, অনেকের কাছে দেখতে অনেক খারাপ লাগতে পারে, বাট যারা খায় তাদের কাছে কিন্তু অন্যরকম। যেমন আমরা যেটা খাই না, আমাদের কাছে সেটা দেখতে একটু উইয়ার্ড লাগে, আপনাদের কাছেও তো সেরকমটাই লাগবে, এটাই স্বাভাবিক। আপনাদেরকে কি আর বলবো আমার দুঃখের কথা। করতে চাইলাম এইটা তরকারি, দেখেন আল্লাহ, ডিম গলে এটাও হয়ে গেল ডিমের ভুনা। তাহলে আমি অন্য ভুনাটা কি করব? আসলে যে বললাম না যে ফ্রিজে রাখা ডিম তো গলে যায়, ভালো হয় না, এই জন্য। আমার ভাতটাও প্রায় হয়ে গেছে। এখন আমি এটা কি করি? কিছুই করার নেই। ওই তরকারিটা তো আনফর্চুনেটলি এরকম হয়ে গেল, কিন্তু একটু মাছের ডিম ভুনাটাও করতে হবে। তার জন্য দেখেন আমি যেগুলো আর কি গোছায় রাখছিলাম, বেশ অনেকটা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আমি দিয়ে দিছি, এবং ডিম ভুনাতে অনেক বেশি তেল লাগে, না হলে কিন্তু ডিমগুলো ফুটে এত বেশি পরিমাণের হয় যে তখন মজা লাগে না, মনে হয় যে তেলে দেয়া হয়নি। তার জন্য আমি যে অনেকটা দিলাম, লাগলে আরও দিব। এই যে এখানে আমার মাছের ডিমের জন্য তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে গা। এখন আমি ডিমটা মেশাবো, ভালোভাবেই কষানো হয়ে গেছে, কারণ ডিম ফুটে এত বেশি হবে, কত পানি। বিসমিল্লাহ। এই ডিমটা ফুটে দেখবেন এক কড়াইয়ের ওপর দিয়ে উঠবে। ফ্রিজে তো 2 দিন ছিল মাছের ডিমগুলো, কেমন হবে জানি না, তো সত্যি বিশ্বাস করেন মাছের ডিমগুলো একদমই গলে গেছে। ওই তরকারিটাও তো এরকম, মাছের ডিম ভুনাটাও অন্যরকম হয়ে গেছে, ভালো লাগছে না আসলে। সব সময় তো কপাল একরকম থাকে না। এই যে দেখেন ঝুরি ঝুরি না হয়ে একদম তলা পেকে গেছে। থাক, অন্য আরেকদিন ভালোভাবে খাবো। আর এই যে ভাত, থাক, যখন যেমনটা হয় ঠিক তেমনটাই আসলে মানিয়ে নিতে হয়, কারণ সব সময় পারফেক্টটা পাবো না। আমাদের কপালে যেটা থাকবে আমাদের সেটাই হবে, এবং সেটাকে মানিয়ে নিয়ে চলতে পারলে কিন্তু জীবন সুন্দর, আদারওয়াইজ নট, অনেক কষ্ট। তাই আজকের মতো এরকমই খাই, ভালোই লাগবে, সব রকমই খেতে হয়। কালকে যেহেতু আমার সময় ছিল না এবং দুপুরেও আমি করতে পারিনি, জাস্ট শুধু মুড়িঘণ্টটা করেছিলাম, সেটাও তো আপনারা দেখেছেন। আজকে ওটা করলাম, কারণ বাচ্চা নিয়ে না, থাক এরকমই খেয়ে নেব। রান্না তো কোনো মতো শেষ করলাম, এখন অনেক কাজ জমে গেছে। রান্নাঘরের কাজে আসলে মেয়েদের সারা দিন ধরেও শেষ হয় না, এই কাজ চলতেই থাকে চলতেই থাকে। রান্নাঘর দিয়েই শুরু হয়, রান্নাঘর দিয়েই শেষ হয়। জিনিসপত্র দেখেন, সিঙ্কে দুনিয়ার জিনিসপত্র, এগুলো সব ওয়াশ করে সব কিছু ঠিকঠাক করে তারপরে রান্নাঘর থেকে আমার ছুটি, তারপরে বিকেলে তো আবার নাস্তা টাস্তা রেডি করতে হয়। দেখেন কোথায় উঠে বসে আছে, দেখেন কোথায় উঠে বসে আছে, দেখছেন? এগুলোই করে সে।